তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। পশ্চিমবঙ্গের একাধিক শক্তিপীঠ বা সতীপীঠগুলোর মধ্যে অন্যতম এই শক্তিপীঠ মা তারার জন্য সুপ্রসিদ্ধ। তেমন সাধক বামাখ্যাপা এবং শ্মশানের জন্য বিখ্যাত। হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র এই সিদ্ধপীঠে যেমন সাধকরা সিদ্ধি লাভের আশায় আসেন, ঠিক তেমনই সাধারণ মানুষ এখানে পুণ্য লাভ করতে আসে। সারা বছর তাই এখানে অগণিত ভক্ত সমাগম ঘটে। আর তিথি বিশেষে তিল ধারণের জায়গা থাকে না। যেহেতু মাকে দর্শন এবং পুজো দেওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য, তাই সারা বছর এখানে প্রচুর লাইন পড়ে। ভারতের যে কোনো বড় মন্দিরের মতো এই মন্দিরেও আছে সাধারণ এবং ভিআইপি লাইনের ব্যবস্থা। টাকা মাটি, মাটি টাকা, অর্থই যে আসল সম্পদ নয় সেটা বোঝাতেই মূলত এই কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণ। কিন্তু তারাপীঠ মন্দিরে মায়ের কাছে পুজো দেওয়াটা হয়ে গেছিল ফেলো করি মাহুতেলের মতো। মানে আপনি 500 থেকে 1000 টাকা দিয়ে দিলেই লাইন না দিয়ে সরাসরি মন্দিরে ঢুকে পুজো দিয়ে এমনকি মায়ের সাথে সেলফিও নিয়ে আসতে পারেন। আর সাধারণ লাইন মানে বিনি পয়সার লাইনে দাঁড়িয়ে সময় লেগে যেত 4 থেকে 5 ঘন্টা। এই সমস্ত অনিয়ম থেকে রেহাই দিতেই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম চালু করেছে, যার মধ্যে প্রথম হলো এখন আর গর্ভ গিয়ে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। মন্দির চত্বরে মোবাইল নিয়ে প্রবেশ করলেও গর্ভ গিয়ে প্রবেশের আগে সিকিউরিটি স্টাফদের কাছে বিনামূল্যে টোকেন নিয়ে মোবাইল জমা রাখতে হবে। দ্বিতীয়ত, ভিআইপি লাইনে দর্শন করতে গেলেও কর্তৃপক্ষ থেকে আগাম ভিআইপি কুপন সংগ্রহ করতে হবে। এবং ভিআইপি এবং সাধারণ লাইন, এখন যাকে বলা হচ্ছে ইয়েলো লাইন, দুটোই একসাথে চলবে। আর তৃতীয় নিয়ম হলো এখন আর আগের মতো মাকে গর্ভ গিয়ে স্পর্শ করা যাবে না। আগে অনেকবার তারাপীঠ গেলেও এইবারে আমাদের অভিজ্ঞতা কেমন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। তবে শুরুটা আমরা করেছিলাম দক্ষিণেশ্বর স্টেশন থেকে, তাই আজকের গল্পটা বলা যেতেই পারে আদিশক্তির 2 রূপ মা ভবতারিণীর কাছ থেকে মা তারার একটা সফর। তারাপীঠ যাবার জন্য হাওড়া এবং শিয়ালদা থেকে প্রচুর ট্রেন আছে। যেহেতু আমাদের কোনো আগাম প্ল্যান ছিল না, তাই রামপুরহাট যাবার জন্য আমরা ট্রেন পেয়েছিলাম 13173 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই ট্রেন প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রবার শিয়ালদা থেকে ছাড়ে। সকাল 6:50 শিয়ালদা ছেড়ে দক্ষিণেশ্বরে ঢোকে 7:13, আর রামপুরহাট পৌঁছায় 10:30। নির্ধারিত সময়ে 10 মিনিট লেটে আজ ট্রেন ঢুকছে দক্ষিণেশ্বরে। এই ট্রেনে 4টে জেনারেল, 6টা এসি এবং 9টা স্লিপার কোচ আছে। রামপুরহাট যাওয়ার জন্য স্লিপারে ভাড়া পড়ে 170 টাকা, থার্ড এসিতে যথাক্রমে 515 টাকা এবং সেকেন্ড এসিতে 720 টাকা। যেহেতু সকালের ট্রেন, তাই সবাই নিজেদের বাড়িতেই ঘুমাচ্ছিল। দক্ষিণেশ্বর থেকে রামপুরহাট এই মাঝে 3 ঘন্টার মধ্যে দাঁড়ায় বর্ধমান, বোলপুর, আমোদপুর এবং সাঁইথিয়ায়। কেন জানি না আজকে ট্রেনটা যথেষ্ট লেটে ছুটছিল। এই বছর বৃষ্টি যেন আর থামতেই চাইছে না। টানা বৃষ্টি কিছুটা একঘেয়েমি লাগালেও গ্রাম বাংলার এই চির সতেজ রূপ চোখের সাথে মনকেও বড় তৃপ্তি দিচ্ছিল। পৌঁছে গেছি আমরা রামপুরহাট স্টেশনে নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট দেরিতে। স্টেশনের বাইরে থেকে মন্দিরে যাবার জন্য রয়েছে অটো, ম্যাজিক এবং টোটো। শেয়ারে গেলে অটোতে ভাড়া পড়ে পার হেড 50 টাকা এবং ম্যাজিকে লাগে 40 টাকা। তবে ম্যাজিকে গেলে বড্ড চাপাচাপি করে লোক তোলে, তাই ম্যাজিকের থেকে অটোটাই হচ্ছে বেটার। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব পাইছে 7 কিলোমিটার আর সময় লাগে 25 মিনিট মতো। তারাপীঠে থাকার অপশন প্রচুর। 250 টাকা থেকে শুরু করে এখানে ঘর পাওয়া যায়। আমাদের যেহেতু কোনো আগাম হোটেল বুক করা ছিল না, তাই অনেকগুলো হোটেল দেখার পর পছন্দ হওয়ায় আমরা এই হোটেলে উঠেছিলাম। এটা হলো ডিলাক্স ক্যাটাগরির একটা রুম হোটেল ওমেতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যালকনি যুক্ত এই ঘরের ভাড়া নিয়েছিল 1500 টাকা। সবচেয়ে ভালো হলো এই হোটেলের লোকেশনটা, একদম মেন রাস্তার উপর এই প্রপার্টি।
আর মন্দিরের একদমই কাছে, হেঁটে লাগে 3 থেকে 4 মিনিট। ওই যে মন্দিরের সেকেন্ড গেট। তারাপীঠে খাবারের অপশনও প্রচুর। মায়ের ভোগ থেকে শুরু করে রয়েছে অজস্র বাঙালি হোটেল। অনেকটা দেরি হয়ে যাওয়ায় আমরা ভোগ পাইনি, তাই চলে এসেছিলাম হোটেল লোকনাথে। হোটেল বিনাপানি ডিলাক্স 1-এ ঠিক উল্টো দিকে এসছে এই হোটেল। বিনাপানি ডিলাক্সের খাবার যথেষ্ট ভালো, সেটা আমরা খেয়েছিলাম আগের বার। লোকনাথ হোটেলের পুরো মেনুটাই দেওয়া থাকলো। এখানে ভেজ থালি শুরু হচ্ছে 90 টাকা থেকে। আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি এবং একটা স্পেশাল ভেজ থালি। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, পটলের তরকারি, চাটনি, পাঁপড় এবং একটা জলের বোতল। আর স্পেশাল ভেজ থালিতে ছিল ঘি ভাত, ডাল, শুক্তো, পটলের রসা, বেগুন ভাজা, পোস্তর বড়া, কোপ্তা, স্যালাড, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এবং জল। সাথে আমরা নিয়েছিলাম কাতলা, যার দাম নিয়েছিল 60 টাকা, এবং মটনের ঝোল 4 পিসের দাম নিয়েছিল 225 টাকা। খাবারের টেস্ট এখানে যথেষ্ট ভালো ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তবে নর্মাল ভেজ থালিটা আনলিমিটেড হলেও একটু দাম বেশি লেগেছিল। মন্দির সকাল 6টা থেকে রাত্রি 11টা অবধি খোলা থাকে। আমরা আজকে পুজো দেব বিকেলে, কিন্তু আকাশের মন আবার ভার। মন্দিরে যাবার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে মা তারা সরণি দিয়ে, গেট নাম্বার 1, যা 10 পাউটির দ্বার নামে বেশি পরিচিত, আর অন্যটি হলো বশিষ্ঠ তোরণ দিয়ে। এখান দিয়ে আমরা এবার যাচ্ছিলাম। মন্দিরে পুজো দেবার জন্য ব্যবস্থা হোটেল থেকেই করে দিয়েছিল, এবং পুজোর সামগ্রী আমরা নিয়েছিলাম জগন্নাথ পুজো ভান্ডার থেকে। এটাই হলো 2 নম্বর গেট বা পূর্ব দ্বার। এই 2 নম্বর গেটটা 1 নম্বর গেটের থেকে অনেকটাই ফাঁকা থাকে। এটাই হলো সাধারণ লাইন বা এখনকার নামে হচ্ছে ইয়েলো লাইন। আজকে শুক্রবার হওয়াতে ভিড় যথেষ্টই কম ছিল। তবে নতুন নিয়মে মোবাইল জমা রাখার ব্যবস্থা থাকলেও ছিল না কোনো সিকিউরিটি স্টাফ অথবা কোনো চেকিং এর ব্যবস্থা। তবে গর্ভ গিয়ে পুজো দেওয়ার সময় মাকে জোর করে স্পর্শ পান্ডা বা পুরোহিতরা আর করাচ্ছেন না। দেবী তারার উদ্দেশ্যে নিবেদিত তারাপীঠ মন্দিরটি বাঙালি স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য বহন করে। 4 চালা বিশিষ্ট মন্দিরটি এবং দেওয়ালের জটিল টেরাকোটা কারুকার্য আধ্যাত্মিক তাৎপর্যকে আরো বাড়িয়ে তোলে। দ্বারকা নদীর তীরে অবস্থিত এই মন্দির এবং সামগ্রিক শান্তিপূর্ণ পরিবেশ কম খরচে কলকাতা থেকে 1 দিন অথবা 2 দিন বেড়ানোর জন্য আদর্শ স্থান হিসাবে বিবেচনা করা যেতেই পারে।